ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক হোম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ইমেজ অ্যাড করব এবং সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো সেই জন্য আমরা ইনসার্ট থেকে পিকচারে গিয়ে সেখান থেকে আমি ইমেজটাকে সিলেক্ট করব। তারপর উপরের বাম কোণায় রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটি সিলেক্ট করব। তারপর আমরা ড্র্যাগ করে আমাদের যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই আমরা সিলেক্ট করব। তারপর ইমেজের কোনো অংশ যদি অ্যাড অথবা রিমুভ করতে চাই তাহলে উপরের বাম কোণায় প্লাস এবং মাইনাস চিহ্ন যেই অপশনগুলো আছে, অর্থাৎ মার্ক এরিয়া টু কিপ এবং মার্ক এরিয়া টু রিমুভ, সেই অপশনগুলোর সাহায্যে আমরা এটা করতে পারি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ইমেজের উপরের অংশে একটু অংশ অ্যাড করার প্রয়োজন, তো আমি এই অপশনগুলোর সাহায্যে আমি অ্যাড করে নিচ্ছি। তারপর আমাদের এডিট কমপ্লিট হয়ে গেলে আমরা উপরের বাম কোণায় আবার কিপ চেঞ্জের যে অপশনটি আছে সেটা আমরা সিলেক্ট করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এখন আমরা এই ইমেজটিকে উপরের যে টেক্সটটা আছে সেটার মধ্যে আমরা কিভাবে সেট করব সেটা আমরা শিখব। তো সেজন্য আমরা ইমেজের ডানে যে লেআউট অপশনটি আছে সেটা আমরা সিলেক্ট করব এবং এখানে অনেকগুলো লেআউট আছে, আমরা সিলেক্ট করে আমরা টেক্সটের মধ্যে সেই ইমেজটিকে আমরা নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রথম যে লেআউটটি সেটা সিলেক্ট করেছি এবং ইমেজটিকে আমি টেক্সটের মধ্যে সেট করেছি। তো এখন আমি নেক্সট যে লেআউটটা আছে সেটা আমি সিলেক্ট করে আমি ইমেজটিকে টেক্সটের মধ্যে আমি সেট করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি লেআউট দেওয়া আছে, আমাদের পছন্দ মতো যেই লেআউটটি আমাদের প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে আমরা ইমেজটিকে টেক্সটের মধ্যে আমরা সেট করতে পারি। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।